মানব ইতিহাসে আপনি এমন কোনো জেনারেশন পাবেন না যে জেনারেশন মানুষের খেদমত করতে পারে না দেখে কাঁদে। মানব ইতিহাসে আপনি মাইন্ডেড, মানব ইতিহাসে আপনি এমন কোনো জেনারেশন পাবেন না যে জেনারেশন মানুষের খেদমত করতে পারে না দেখে কাঁদে। সূরাতুত তাওবা 92তম যে আয়াতটি আমি শুরু করেছিলাম আলোচনায়, আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i হাসানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। এটা হলো তাবুকের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধে প্রত্যেকের সামর্থ্য অনুসারে তাদেরকে ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে। এর মধ্যে একজন সাহাবী, তার নাম হচ্ছে ওকবা, তার কিছুই নাই, দেয়ার মতো সামর্থ্য নাই। ওয়ার ফান্ডে কন্ট্রিবিউশন করা এটা কিন্তু মানবতার সেবা। কারণ মানুষকে কল্যাণের পথে আনা, দিনের পথে আনা, আল্লাহকে চেনানো, এবং মানুষ যেন মানুষের দাসত্ব না করে, মানুষ যেন ইন্ডিপেন্ডেন্টলি ফ্রিডম সহকারে, যেন লিবার্টি সহকারে, যেন সেলফ এস্টিম, আত্মমর্যাদা, ডিগনিটি সহ যেন মানুষ বাঁচতে পারে, এই লাইফ মানুষকে প্রদান করে। এর মধ্যে একজন নাম হলো ওকবা। তিনি রাতের বেলা তাহাজ্জুদে ঘুম থেকে জাগলেন, জেগে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করলেন এবং তিনি বলেন, আল্লাহ তুমি তো জানো আমার কোনো সামর্থ্য নাই, ওয়ার ফান্ডে দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নেই, কিন্তু আমার তো কিছু করতে হবে, আমি তো করার মতো কিছু নেই আল্লাহ। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার মৃত্যু পর্যন্ত কোনো মুসলিম বা কোনো মানুষ যদি আমাকে কোনো কষ্ট দেয়, তাইলে আমি তাকে মাফ করে দিলাম, এইটুকু চ্যারিটি আমি আল্লাহ করলাম, এর চেয়ে বেশি তো কিছু করার নাই। আমি মৃত্যু পর্যন্ত আমার উপর যদি কেউ কোনো জুলুম করে, আমাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে তাকে আমি অগ্রিম মাফ করে দিলাম, এতটুকু চ্যারিটি আমি করলাম। ফজরের পরে তিনি আসলেন, নামাজ পড়লেন, ফজর নামাজ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনাল মুতাসাদ্দিকু আল বারিহাতা, গত রাতে যে চ্যারিটি করেছিল সে কই? প্রথমবার বলা হলো কেউ উঠল না, দ্বিতীয়বার বলা হলো আইনাল মুতাসাদ্দিকু আল বারিহা, the man who has done charity the last night just stand up। দ্বিতীয়বার কেউ দাঁড়ায়, দ্বিতীয়বার তিনি বললেন আইনাল মুতাসাদ্দিকু আল বারিহা, গত রাতে যে চ্যারিটি করেছে সে দাঁড়ান। তিনি এবার দাঁড়িয়ে গেলেন। তিনি বুঝলেন অন্য কেউ দাঁড়াচ্ছে না, নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ আমি তো চ্যারিটি করেছি, মানে I just forgiven the people, আমি কেবল মানুষকে ক্ষমা করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ার ফান্ডে যারা চ্যারিটি করেছে, কন্ট্রিবিউশন করেছে, আল্লাহ তাআলা তাদের মধ্যে তোমার নাম অন্তর্ভুক্ত করে দিয়েছে। মানুষকে ক্ষমা করা কি সাধারণ চ্যারিটি নাকি? যারা বিয়ে শাদী করেছেন তারা বুঝবেন। যদি ভাবিকে 30 বছর আগে কিছু বলে থাকেন, 30 বছর আগে উনি আপনাকে মাফ করে দিয়েছেন, হঠাৎ করে কোনো একটা জায়গায় একটু ঝামেলা বেঁধে গেছে, তোমাকে 30 বছর আগে মাফ করাটাই আমার ভুল ছিল। ওটা কিন্তু খুবই সাধারণ মাইনিও ইস্যু ছিল, কিন্তু ওইটাই তার মনে আছে, হিউজ, এত ভালোভাবে মনে রাখছে এটা, যে ওইটা উনি আপনাকে স্মরণ করিয়ে দেন, এবং she will not miss any chance to remind you of that forgiveness। আপনাকে ওই ক্ষমা এর কথা স্মরণ করিয়ে দিতে তিনি কোনো চান্স মিস করবেন না, তিনি বলে দেবেনই যে এইরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে। মানুষকে ক্ষমা করা এটা বিশাল বড় চ্যালেঞ্জ, এই কাজটা করতেন। যাই হোক, আমি যে কথা বলেছি এটা না, আমি যে আলোচনায় আসছিলাম, একদল সাহাবী রাসূলের কাছে আসেন, বলি ইয়া রাসূলুল্লাহ, উই ওয়ান্ট টু জয়েন দ্য ব্যাটলফিল্ড, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবা কিভাবে? যাওয়ার জন্য কি লাগবে? তোমার ওয়েপন্স, কারণ যিনি যুদ্ধে যাবেন তার ওয়েপন্স লাগবে, তোমার বাহন তোমার লাগবে, তোমার ক্যামেলস, ইউর হর্সেস, এগুলো তোমার লাগবে, তো তোমার এগুলো কই? বলেন এগুলো নাই, আপনি আমাদের জন্য জোগাড় করে দেবেন। তিনি বলেন, না, আমার জোগাড় করে দেওয়ার মতো নাই, আমার জোগাড় করে দেওয়ার মতো নাই। তারা যখন যাচ্ছেন, আল্লাহ ইজ রেকর্ডিং, আল্লাহ হ্যাজ রেকর্ডেড দ্য ইভেন্ট, আল্লাহ এটাকে তার ক্যামেরায় রেকর্ড করেছেন এবং আমাদের সামনে তিনি কোরআনে প্রেজেন্ট করছেন সূরা তাওবায়। তিনি বললেন, এই লোকেরা তারা যখন যাচ্ছে, ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দামি হাজানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, তারা কাঁদছে, তাদের চোখ থেকে তাফিদু মানে হচ্ছে বন্যার মতো করে পানি পড়ছে, বৃষ্টির মতো করে পানি পড়ছে, তারা কাঁদছে, কারণ তারা এখানে কিছু দিতে পারছে না। মানুষের জন্য না করার কারণে কাঁদা, অর্থাৎ করতে পারছে না এই ব্যর্থতার কারণে কাঁদা, এটা মানব ইতিহাসে আমি জানি না আর কবে ঘটেছে, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেটা তারা শো করেছেন। কারণ তারা যার সাথে বড় হয়ে উঠেছেন, যার আদর্শে তারা বড় হয়ে উঠেছেন, তিনি তো তাই ছিলেন, তিনি তাই করতেন। আপনি জানেন, যখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন, আপনাদের শুনতে হবে এটা যারা বিয়ে করেননি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে যখন তিনি বিয়ে করলেন, তিনি গিয়েছেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, এবং ব্যবসায় তার যে অ্যাকিউমেন,
ব্যবসায় তার যে ইন্টিগ্রিটি এবং সেখানে তার যেই প্রতিভা দেখেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এবং তার অনেস্ট দেখেছেন, ইট ওয়াজ আনহার্ড অফ ইন দ্য হিস্ট্রি অফ অ্যারাবিয়া। এমন কেমনে হয়? যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখনো অলরেডি সবাই জানতেন, কিন্তু খাদিজা এটা কখনো ভাবতেও পারে না যে এই লেভেলের ইন্টিগ্রিটি একজন মানুষের থাকতে পারে। তারই খাদিজার তার পার্সোনাল পিএস, তার নাম ছিল মায়সারা মক্কায় এসে আগেই খাদিজার কাছে গেছেন রাদিয়াল্লাহু তাআলা, এবং কি বলেন, খাদিজা জানেন কি সম্ভব মক্কা কোনোদিন আরবি কোনোদিন দেখে না, কি হয়েছে? বলে তিনি যে ব্যবসা করতে গিয়েছেন আপনার ব্যবসায়িক পার্টনার হিসেবে অথবা আপনার ম্যানেজার হিসেবে, তিনি সেখানে এত চমৎকার ব্যবসা করেছেন যেটা আমরা ভাবতেও পারি না, এবং এতটা ইন্টিগ্রিটি তিনি রক্ষা করেছেন এটা হতেও পারে না, এতটা ইন্টিগ্রিটি তিনি রক্ষা করেছেন। খাদিজা এটা শোনার পর, খাদিজা এমনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আগে ইয়াং মোহাম্মদ, এমনি তো দেখতে শুনতে হচ্ছে আরবের প্রিন্স, তারপরও তার চরিত্র হচ্ছে এরকম অ্যাঞ্জেলিক, সেই জায়গায় তো এক ধরনের নারী হিসাবে একটা অ্যাপ্রিসিয়েশন তার থাকতেই পারে। কিন্তু যখন তিনি এটা শুনলেন, এর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শি ওয়াজ ডাবলি উইডোড, তার বিয়ে 1-2 বার হয়েছে এবং তার স্বামী মারা গেছে, এরকম একটা অবস্থায় অনেকটা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী, সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে সম্পদশালী এই নারীকে তো অনেকেই বিয়ে করতে চেয়েছে, কিন্তু তিনি সবাইকে ডিনাই করেছেন। এবার তিনি তার বান্ধবী তাকে ডেকে বললেন, যাও একটু মোহাম্মদকে গিয়ে বলে আমি তাকে বিয়ে করতে চাই। খেয়াল করুন, আমি তাকে বিয়ে করতে চাই। প্রপোজাল অন্য জায়গা থেকে আসে, আপনি প্রপোজ করার প্রয়োজন নেই, আপনার কাছে প্রপোজাল আসবে, ইফ ইউ ক্যান রেজ ইউর স্ট্যাটাস টু দিস লেভেল। তাকে বলেন যে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে গিয়ে বলেন। যাই হোক, খাদিজাকে তিনি বিয়ে করলেন। এরপরে খাদিজার সকল সম্পত্তি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন, যে এখন এগুলো সব সম্পত্তির মালিক আপনি। আচ্ছা, আমাদের করণীয় কি? এই সম্পত্তিগুলো কই? এত হিউজ প্রপার্টি কোথায়? জানেন আপনি কি করেছেন? যখন হেরা গুহাতে তার উপর কোরআন নাজিল হলো, তিনি ভয় পেয়ে গেলেন, তিনি মক্কায় আসলেন, খাদিজার ঘরে দৌড়ে খাদিজাকে বলেন, খাদিজা জাম্মিরুনি কাভার মি উইথ ব্ল্যাঙ্কেট, আমরা একটু জ্বর ফিল করছি। মানুষ ভয় পেলে একটু জ্বর আসে, মেডিকেল সায়েন্সে বলে টেম্পারেচার বেড়ে যায়, আপনি আমাকে একটু চাদর দিয়ে আবৃত করে দেন। তাকে চাদর দিয়ে যখন আবৃত করে দেওয়া হলো, খাদিজা বললেন, মাই বিলাভেড হাজব্যান্ড, বলছে কি আপনার কি হচ্ছে? বলে আমি ভয় পাচ্ছি, এরকম কোনো কিছু ঘটেছে কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন যা বলেছেন, হিস্টরি রেকর্ডস ইট, এবং এটা ইট ইজ প্রেজেন্টেড ইন দ্য বুকস অফ হাদিস এন্ড সিরা। খাদিজা বলেছেন 5টি কথা, কাল্লা ওয়াল্লাহি লা ইউসিকাল্লাহু আলাদা, নো নেভার, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি মানুষের বোঝা নিজের কাঁধে তুলে নেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানদারি করেন। এবং ওয়া তাকসিবুল মাদুমা, যাদের জামা কাপড় নাই, মনে হচ্ছে যেন আপনি তাদের জন্য ইনকাম করছেন, যাদের খাবার নাই, জামা কাপড় নাই, বাসস্থান নাই, অ্যাজ ইফ যে আপনি ইউ আর আর্নিং ফর দেম। এবং ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, যেখানে সত্যকে প্রতিষ্ঠা করতে হয় সেখানে আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়েন। এই কোয়ালিটি যার মধ্যে আছে, তাকে আল্লাহ কোনোদিনই অপমানিত করতে পারে না। বিফোর বিকামিং প্রফেট, হি ওয়াজ দ্য প্রফেট অফ প্রমিসড প্রফেট অফ দ্যাট নেশন। এই চরিত্র আরবে দেখা যায় সাধারণত, যে মানুষের জন্য তার নিজকে তিনি উৎসর্গ করে দিয়েছেন, মানুষের কল্যাণে তার নিজকে তিনি ব্যবহৃত করেছেন, এবং এই কারণে তো তাদের মুখ থেকে উচ্চারিত হয় সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। ইংরেজরা আমাদেরকে পরবর্তী বলেছে সার্ভেন্ট লিডারশিপ, যারা ম্যানেজমেন্ট আর লিডারশিপ থিওরি আপনি জানেন। আপনি যদি লিডার হতে চান, তাহলে আপনাকে সার্ভেন্ট হতে হবে। সার্ভেন্ট ছাড়া কোনোদিন আপনি লিডার হতে পারবেন। আপনি সমাজের সার্ভেন্ট হতে হবে, মানুষের সার্ভিস প্রদান করতে হবে, তারপরে মানুষ আপনাকে লিডার বানাবে, নেতা বানাবে। এই যে সার্ভেন্ট লিডারশিপ, যেটা ইউরোপ আমাদেরকে এখন থেকে প্রায় 150 বছর বা 100 বছর আগে বলেছে, এটা 1500 বছর আগে আমাদের নবী শিখিয়ে গিয়েছেন আমাদের, যে কিভাবে নেতা হতে হয় সমাজে, মানুষের নেতৃত্ব কিভাবে প্রদান করতে হয়, মানুষের অন্তরে কিভাবে জয়েন করতে হয়। আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে, আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। সেই সমাজের দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি, তার নাম হচ্ছে কি? তার নাম হতে পারে, বলতে পারেন আপনারা? আবু বকর। ওই সমাজের দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি। মক্কার লোকেরা প্রচন্ড অত্যাচার চালাচ্ছে, যেমন ইসলাম প্রচার করা শুরু হয়ে গেল, প্রচন্ড অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচারের মুখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে তিনি এখান থেকে হিজরত করে চলে যাবেন, অথবা দাওয়াত দিতে পারছেন না, এই কারণে তিনি ভাবছেন হিজরত করবেন। তিনি চলে যাচ্ছিলেন। ইবনু দাগিন্না নামক একজন লোক, তিনি ছিলেন মক্কার খুবই নেতৃস্থানীয় মানুষদের মধ্যে একজন, ইনফ্লুয়েন্সিয়াল সেলিব্রিটি। তিনি যখন দেখলেন আবু বকরকে, যে তিনি মরুভূমি পার হচ্ছেন, আবু বকর ওয়্যার ইউ গোয়িং, কোথায় যাচ্ছেন? বলছে আই এম লিভিং মক্কা, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। কেন? বলতে এখনো তোমার জাতি কি করছে, কি আচরণ করছে আমাদের সাথে, এখানে থাকবে। তিনি বললেন মিসলুকা আও মাসালুকা লা ইয়াখরুজ ওয়া লা ইউখরাজ। আবু বকর, আপনার মতো মানুষ কোনো অঞ্চল ছাড়তেও পারে না, এবং সেই অঞ্চল থেকে তাকে বহিষ্কার করা অসম্ভব। কারণ আপনার মতো লোক যদি না থাকে, তাহলে ওই সমাজ ধ্বংস হয়ে যেতে বাধ্য। আমরা এখন এর যুগে বসবাস করছি। আইফোন, আইপ্যাড, আইপড, আইম্যাক্স,
আই ম্যাক অথবা কি আর অনেক আছে, আই ওয়েলফেয়ার, মানে ওয়েলফেয়ার, আই হসপিটালিটি, এরকম সব আই মানে আমি ছাড়া উই না। উই তো আল্লাহর নেচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আই দিয়ে কথা বলে, তিনি উই দিয়ে কথা বলে, সামগ্রিকতা। আমরা এখন আই ছাড়া কোনো কিছু, কেবল আমার 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 আমার, কেবল আমার লাগবে, আমি চাই, আমি ইনকাম করেছি, আমি সুখী থাকতে চাই, আমি ইনকাম করবো, আমি ফুর্তি করবো না, ফ্যাশন করবো না, আমি ঘুরে বেড়াবো না, অন্যের জন্য কেন আমি করবো? এমনকি আমাদের কাছে প্রশ্ন করে জানেন, অসংখ্য কত হাজার এরকম প্রশ্ন আসে, বাবা মানে অথবা কোনো ফ্যামিলির কোনো ছেলে যিনি প্রশ্ন করছেন, স্যার আমরা তো অনেক ইনকাম করেছি, আমার সম্পত্তিগুলোকে কেবল আমার ছেলে মেয়েদের জন্য রেজিস্ট্রেশন করে দিয়ে যেতে পারবো না। আমি বললাম কেন? বলে আমি কষ্ট করে ইনকাম করেছি, এগুলোর মালিক যদি আমি মারা যাই আমার ভাই বোন হতে পারে, আমি কেন তাদেরকে মালিক বানাবো? কেবল আমার বাচ্চারাই এটার মালিক হবে, আমি এটা করতে পারবো না? অসম্ভব, হারাম। আপনি একা তো গ্রো করেন না, আপনার ছেলে মেয়ের জন্য আপনি যে দিয়ে যাবেন, আপনি কি একা গ্রো করেছেন? আপনি কি একা বড় হয়ে উঠেছেন? আপনার মা, আপনার ভাই, আপনার বোনকে ছোটবেলা আপনাকে লালন করেনি, করে তুলে নেয়নি, আপনাকে খাবার খাইয়ে দেয় নাই, আপনার জন্য তাদের ইনভেস্টমেন্ট ছিল না, ফাইন্যান্সিয়াল আর ইমোশনাল, আর ইন্টেলেকচুয়াল কিছু ইনভেস্টমেন্টও আপনার আছে। আপনি এত আত্মকেন্দ্রিক হতে পারেন না। এগুলো মুসলমানরা, প্র্যাকটিসিং মুসলমানরা প্রশ্ন করছে। আমি কিন্তু বলছি না যারা মানে ভয়ঙ্কর সেকুলার তারা প্রশ্ন করছে, এরকম না, প্র্যাকটিসিং মুসলমানরা প্রশ্ন করছে, এবং তারা করেও যাচ্ছে এটা, কারণ সে মনে করছে এটা আমার আই ওয়েলথ, কেবল আমার ইনকাম, অথবা আমার ইনকাম কেবল আমি ভোগ করবো, অন্য কাউকে ভোগ করতে দেবো না। এই একটা মানসিকতা এখন আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি কেন চলে যাচ্ছেন? আপনার মতো মানুষ এখান থেকে বের হয়ে যেতে পারে না। কারণ কি জানেন? কারণ ওই যে সেই একই কথা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ইত্তকা। আপনি মানুষের সাহায্যে এগিয়ে যান, আপনি মানুষের সাহায্যে কাজ করেন, মানুষের জন্য আপনি কাজ করেন। আপনার মতো লোক চলে গেলে এই সমাজের অবস্থা হবে কি? আপনি জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা তাকে গিয়ে বলেন, তার বাবা নাম হচ্ছে আবু কুহাফা বলেন, আবু বকর শুনি তুমি নাকি অনেক ক্রীতদাসকে মুক্ত করে দিচ্ছ, কিনে তারপরে মুক্ত করে দিচ্ছ। বলে হ্যাঁ বাবা। বলে ভালো তো, এদেরকে তুমি তো কাজে লাগাতে পারো। তো বলেন বাবা আমি তো এটা কাজে লাগানোর জন্য করি, আমি এটা আল্লাহর জন্য করেছি, আমি এটা কার জন্য করেছি? আল্লাহর জন্য করেছি। এখন তো আমরা কোনো একটা জায়গায় এক প্যাকেট বিস্কিট দেবো, অথবা একটা কলা আর একটা পাউরুটি দেবো, এর মধ্যে 10 জন সাংবাদিককে দাওয়াত দিয়েছি, তাই না? সাংবাদিক 10 জন এসছে। আবার কোথাও ফেক এক ধরনের বক্স থাকে, এটাই দেওয়া হয়, আসলে কিছুই না, কেবল সাংবাদিকদেরকে ডেকে এটাকে পাবলিসিটি করে। আর আমি যে সময়ের কথা বলছি, আমরা যে সময়ের কথা বলছি, ওইখানে সাংবাদিকদেরকে ডাকা না, এমনকি বাবার কাছেও বলতে চায় না। I don't need any appreciation from anyone. I don't want to be hurt of. I don't want to be seen. আমি চাই না যে লোকেরা আমাকে দেখুক, আমাকে জানুক, কেউ এটার জন্য আমাকে এসে বলুক থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদম লোক তারা এত এলিট ক্লাসের মানুষ, মনের দিক থেকে তারা এলিট না। কথিত কিছু সম্পদ সবাই থাকে, টাকা পয়সা না থাকে না কার, বরং মনের দিক থেকে দেয়ার মেনি পিপল। এখানে এমন কিছু লোক আছে, দে আর সো পুয়ার, যে তারা এত গরিব যে দ্য অনলি থিং দে হ্যাভ ইজ মানি, তাদের একমাত্র জিনিস যেটা আছে এটা কিছু টাকা। আর দেয়ার মেনি এলিট পিপল, দ্য অনলি থিং দে আর মিসিং ইজ মানি। কিছু এমন লোক আছে যারা এত এলিট ক্লাসের লোক যে তাদের একমাত্র যে জিনিসটা নাই সেটা হলো টাকা, এবং এরা এলিট, কারণ তারা মনের দিক থেকে এলিট, অন্য দিক থেকে তারা এলিট। আবার কিছু লোক আছে তারা এত লো যে কিছু টাকা আছে আর কিছু নাই, তাদের হার্ট অথবা তাদের সাইক এগুলোর মধ্যে কোনো কিছুই নাই। আমি ওরা ওই এলিট ক্লাসের লোকদের কথা বলছি যারা মনের দিক থেকে ইন্নামাল গিনা মিনান নাস। আল্লাহ তাআলা বলেছেন এদের ব্যাপারে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সূরাতুল হাশর যদি সময় পান তাহলে বাসায় গিয়ে পড়বেন, প্রেক্ষাপটটা একটু জানবেন। খায়বার যুদ্ধ হয়েছে মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যখন, মদিনার সাহাবীদের উদার্যের অবস্থা দেখেন। মদিনার সাহাবীরা তারা তাদের সম্পত্তিগুলো মক্কার সাহাবীদের সাথে ভাগাভাগি করে নিয়েছে। আমাকে বলছেন আমার ঘর এতটুকু, আমি তোমাকে অর্ধেক দিয়ে দিলাম, এখানে তুমি অর্ধেকে তুমি থাকো, অর্ধেক আমি থাকো। মক্কার লোকেরা ছিল ব্যবসায়ীরা অনেক বেশি টাকা ইনকাম করে, আর মদিনার লোকেরা ছিল তারা কৃষিজীবী, কৃষি করে তারা খেত। কৃষিজীবী যারা তাদের খুব টাকা পয়সা থাকে না সাধারণত। মদিনা সোসাইটিটা ফাইন্যান্সিয়ালি একটা কি উইকেন্ড, কিন্তু মক্কা এটা খুব মার্চেন্ট সোসাইটি, এখানে মার্চেন্ডাইজ ছিল তাদের মনি, অথবা এটা খুব রিচ ইন টার্মস অফ মানি। মদিনায় যখন যায় এরা মনের দিক থেকে এতটা এলিট যে তাদের সম্পদগুলো তারা ভাগাভাগি করে নিচ্ছে। এমন একটা অবস্থা, এর মধ্যে 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে। মদিনার লোকেরা তারা খুবই কষ্টে আছে, এমনিতে তাদের পপুলেশন অনেক, এরপরে মক্কার পপুলেশন গিয়ে সেখানে উপস্থিত হয়েছে, ওখানে কোনো ব্যবসা বাণিজ্য নাই, কেবল কৃষি পণ্য। এইরকম একটা উইকের ইকোনমিতে যখন আবার বিগার একটা সেকশন অফ পিপল, যেমন আমাদের দেশের রোহিঙ্গারা ফর এক্সাম্পল, যদি এখানে 1 কোটি লোক আসে, এমনি আমাদের সাফারিং আছে, কিন্তু আরও যদি একটা বিশাল সংখ্যক আসে তাহলে একটা ফাইন্যান্সিয়াল সাফারিং হতে পারে। একটা এক্সাম্পল বলছি, আল্লাহ যদি চান তাহলে তো এর বিপরীত হতে পারে, কিন্তু এরকম একটা সাফারিংয়েও তারা বসবাস করছেন। তারা দে আর শেয়ারিং দেয়ার প্রপার্টিস এন্ড দেয়ার ওয়েলথ এন্ড এভরিথিং উইথ আদার্স।
এমন একটা অবস্থায় 6 বছর চলে গেল। 6 বছর পর হঠাৎ করে একটা যুদ্ধ হয়েছে, যেখানে অনেক গনিমতের মাল পাওয়া গেছে। এক্সপেকটেশন কি, ইউজুয়াল প্র্যাকটিস কি হওয়া দরকার, যে এদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, কারণ এরাই সব শেয়ার করেছে, এদের সম্পত্তিগুলো অন্যকে দেওয়া হয়েছে। আর মক্কা থেকে যারা গিয়েছেন তারা তো এমনি ধনী, অথবা তারা ব্যবসা জানেন, স্ক্র্যাচ থেকে তারা কি আবার বড় ধনী হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এবং তা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পদগুলো আসলো, তখন তিনি মক্কার সাহাবীদেরকে দেয়া শুরু করলেন। মদিনার তাদেরকে একটু দেন, সর্বশেষে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কোরআন তাদের নামগুলো খোদাই করে লিখে দিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত আমরা এই গল্প পড়তেই থাকবো যে তাদের পেটে প্রচন্ড ক্ষুধা, দুর্ভিক্ষের ক্ষুধা তাদের পেটে, তারপর তারা অন্যকে বলে যে আমার লাগবে না, তাকে খাবারটা দিয়ে দাও, আমার লাগবে না, তাকে দিয়ে দাও। তারা একটি অনুযোগ উপস্থাপন করে নাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, মক্কার সাহাবীদেরকে দিয়ে দিয়েছেন, একবার অনুযোগ তারা উপস্থাপন করে নাই, এবং শেষ পর্যন্ত দেওয়া হয় নাই তাদেরকে, দেওয়া হয়নি তাদেরকে। কারণ এলিটনেস ডাজন্ট কাম ফ্রম প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস, এটা একটা স্পিরিচুয়াল প্রপার্টি এখানে আছে। এই স্পিরিচুয়াল প্রপার্টিটা কখনো যখন ইউ প্রেফার আদার্স, যখন আপনি অন্যকে একটু প্রাধান্য প্রদান করেন। সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের আয় ইনকামে আমরা আমাদের ভাইদের মানে মুসলিম ব্রাদার্সদের চেয়ে আমাদের অধিকার বেশি আমরা কোনোদিন চিন্তা করতাম না। আমি আবার বলছি, তার বলতেন আমাদের সম্পদে অন্য ভাইদের চেয়ে আমাদের অধিকার বেশি আমরা কোনোদিন চিন্তা করতাম, আমরা মনে করতাম ইকুয়াল শেয়ার, সম্পদ আমার, কিন্তু মনে করতাম ইকুয়াল শেয়ার, দিস ইজ প্রপার্টিস অফ দ্য ইউনিভার্স, এটা হচ্ছে মুসলমানের সম্পদ, এটা আমার পার্টিকুলার পার্সোনাল সম্পদ, এটা আমরা মনে করতাম না, আমরা শেয়ার করে নিতাম। এমন একটা সমাজে কেবল সম্পদই শেয়ার করা হয় না, দুঃখ এবং কষ্টগুলো শেয়ার করা হয়, আমরা এখন শেয়ারিং করি কোথায়? ফেসবুকে। কষ্টের কথা আপনজনকেও বলি না, ফেসবুকে পাবলিকলি বলি। সেদিন দেখলাম এক ছেলে ফেসবুকে স্ট্যাটাস, একটা মেয়ে একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি আত্মহত্যা করতে চাই, কারণ আত্মহত্যা করলে অন্যরা আমার ব্যাপারে কি রিয়াকশন দেখায় এটা একটু আমি বুঝতে চাই, এবং রিয়েলি আত্মহত্যা করেছে। আচ্ছা, এরপরে ও কেমনি বুঝলো বাকিরা তাকে কি রিয়াকশন দেখায়, বাকিদের রিয়াকশন কি? একবার ইউরোপে যেটা হলো, আমি নিজে পড়েছি পত্রিকাতে, তাহলে তারা দুজন সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিয়ে করবে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যখন বিয়ে করবে তখন তারা বেলুনে চড়ে এসে বিয়ে করবে। কিসে? বেলুনে, একদম বেলুনে উড়ে চলে না। এখন আনফর্চুনেটলি ওই বিয়ের দিন, ওয়েডিং ডে, সেদিন হচ্ছে কি আবহাওয়া খুবই খারাপ, এবং এই কারণে বেলুন উঠতে পারছে না, এবং এই কারণে ওই নারী অর্থাৎ যে বোন বিয়ে করতে চেয়েছেন উনি আত্মহত্যা করেছেন, যে এই জীবন দিয়ে লাভ হবে কি, আমি বেলুনে চড়ে বিয়ে করতে পারলাম না। লাইফ তাদের কাছে খুবই তুচ্ছ, এটা তারা বুঝে না, কারণ ভিশন তারা কেবল মনে করে যে এটা কেবল আমার সেন্সুয়াল এনজয়মেন্ট, কেবল আমি নিজে যদি ভোগ না করতে পারি তাহলে জীবন দিয়ে হবে কি। কিন্তু আমরা যাদের কথা বলছি তারা নোবেল ভিশন মিশন নিয়ে তাদের জীবন যাপন করেছে, তাদের জীবনের ভিশন ছিল এরকম। সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু আমাদের পেট ভরছে না, কারণ যেন তৃপ্তি পাচ্ছি না, সর্ট অফ মানে যেটাকে আমরা বলছি যে এক ধরনের মানে কানা, আরবিতে বলে কানা, তো কন্টেন্টমেন্ট বলে ইংরেজিতে, কন্টেন্টমেন্ট মানে কেন শান্তি লাগে না খাইলে। রাসূল বললেন, লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকান, তোমরা কি আলাদা আলাদা খাও? ইউরোপের মতো স্বামী এবং স্ত্রী বিয়ের সময় চুক্তি করেছে, হিজ হুজ, তোমার ইনকাম তোমার, আমার ইনকাম আমার। এমনকি তার রেস্টুরেন্টে যখন ঢুকে তখন তার ক্রেডিট কার্ড দিয়ে তিনি বিল দেন অমুকের, এবং স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে স্বামী বিল দেয়, মানে হিজ হুজ। এখন এমন একটা অবস্থায় তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু পেট ভরছে না, মনে হচ্ছে যেন তৃপ্তি না হয়। রাসূল বললেন, তোমরা কি আলাদা খাও? বলে না, এখন থেকে সব এক গামলায় বসে খাবো, এক গামলায়। এবং জানেন এক গামলা খেতে তারা কি করতেন জানেন? তারা চোখটা বন্ধ করে তারপরে খাবারটা নিতেন। লোক এট দি এটিকেট, চোখটা বন্ধ করে খাবারটা নিতেন। প্রশ্ন করো যে চোখ বন্ধ করে খাবার নিচ্ছেন কেন? বলে চোখ খুলে যদি খাবার নেই, তাহলে যদি আমি ভালোটা নিয়ে নিই তাহলে আমার মুসলিম ভাইয়ের উপর আমি জুলুম করলাম। ওয়াও, কি রিচনেস অফ দেয়ার হার্ট, তাদের অন্তরে কি বিশাল, অন্তরের দিক থেকে কি বিশাল চরিত্রের অধিকারী, কি সৌন্দর্যের অধিকারী। চোখ বন্ধ করে তারা খায়, তারা আরেকজনের খাবার যদি কোনো মিস হয়। আর আমরা কি করি? কোনো এক প্রোগ্রামে আমি দেখলাম, খুব দিনই একটা প্রোগ্রাম, তো ওইখানে যখন সবাই খাবার দেওয়া হয়েছে, লেবু দেওয়া হয়েছে, লেবু ভালো করে খেয়াল করবেন, লেবু দেওয়া হচ্ছে, তো কেউ লেবু নেওয়ার সময় চিপে দেখতেছে লেবুতে কোনটাতে রস বেশি, এবং যেটা রস বেশি এটা দিন দিচ্ছে। ওরা আমি বলেছি যে জেনারেশন লেবু চিপে নেয় কোনটাতে রস বেশি সেটা, এবং মুসলিম ভাইদেরকে সে ডিপ্রাইভ করে, এই জেনারেশন দিয়ে অন্য কোনো কিছু হলে ইসলাম কায়েম হবে না, বা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, অন্য কিছু হতে পারে, কিন্তু এটা কোনোদিন হবে না। কারণ আপনি লেবু নেয়ার সময় আপনি চিপছেন যে কোনটাতে মানে রস বেশি, তাহলে অন্য সময় আপনি করবেন। মানসিকতা তো এখান থেকেই তৈরি হয়ে যায়। বন্ধু
আপনারা যেই জায়গায় আছেন, একটা হিউজ অপরচুনিটি আপনাদের সামনে আছে মানুষের জন্য কাজ করে। জানেন, শান্তি কোনোদিন খেয়ে মানুষ অর্জন করতে পারে না। When Allah increases your properties and wealth, rather than raising your standard of living, raise your standard of giving. আল্লাহ যখন আপনার স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে দেয় না, তখন কেবল আপনার নিজের ভোগের মাত্রা না বাড়িয়ে দানের মাত্রাটা বাড়িয়ে দেন। দেখেন না, দান কি সুখ। আমাকে একজন ডক্টর, আমার খুবই বন্ধু, বললেন যে তিনি এক জায়গায় একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে তিনি বসে আছেন। তো হসপিটাল ম্যানেজার কাছে একজন লোক এসে বললেন, না ডক্টরের কাছে, তারই আরেক বন্ধু ডক্টরের কাছে একজন এসে বলে, স্যার আমি তো টাকা সব ম্যানেজ করতে পারি না, এটা তো আমার রিলিজও দিচ্ছেন। বলে কত ম্যানেজ করেছো? বলে এত ম্যানেজ করেছি। কত বাকি আছে? বলে আরো 4000-এর মতো বাকি আছে। বলে তো আমি তো তোমার আগে সাহায্য করেছি, আমার কিছু করার নেই, তুমি দেখো কি করতে পারো। বলে যে লোকটা আমাকে কি করলেন, মানে এই লোকটা সেখানে দাঁড়িয়ে কাঁদছে। আমি আমার বন্ধুরা দেখি বললাম যে ঠিক আছে তুমি ইয়ে করো, আমি লেট মি লুক এট ইট, আমি এটা দেখি, লেট মি টেক কেয়ার অফ ইট। তিনি বলে যে আমি চাচাকে একটু বাইরে নিয়ে গেলাম। কত টাকা লাগবে? বলে 4000। বলে আমি তাকে 4000 টাকা দিলাম। দেওয়ার পরে তিনি আমাকে জড়িয়ে ধরে যে কান্না দিয়েছেন, এটা যখন এখন আমার মনটা খারাপ হয়, তখন আমি ওই স্টেজে যখন আমার সামনে আনি, তখন আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। ডু সামথিং ফর আদার্স ইন অর্ডার টু লিভ হ্যাপি লাইফ। যদি সত্যিকার অর্থে আপনি শান্তি পেতে চান, তাহলে মানুষের জন্য করেন। না করলে আপনি কোনোদিন শান্তি পাবেন না। ভোগের মধ্যে কোনো শান্তি নাই। এটা হ্যাডোনিজম, এটা এক ধরনের ম্যাটেরিয়ালিজম। এটা আমাদের গোটা জীবনটা তছনছ করে দিচ্ছে। মানুষ, ম্যান ডাজন্ট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ কেবল খেয়ে বাঁচে না, মানুষ বাঁচে আত্মার দিক থেকে। আত্মা যদি মারা যায়, তাহলে এই মানুষ দিয়ে কোনো কাজই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা মানুষের জন্য কি করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেন যে প্রতিদিন নামাজের পর, ফজরের পরে আবু বকর তিনি বের হয়ে যান। ওমর দেখতেন আবু বকর যায় কোথায়, এবং ওমর স্পটেড যে আবু বকর ওই জায়গায় যান। আবু বকর ইন্তেকালের পর ওমর খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু প্রতিদিন সকালে আবার তিনি বের হয়ে যান। এই ঘটনা দেখলেন তলহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। তিনি ঘটনা দেখলেন, দেখার পর তিনি ভাবলেন যে আমি একটু দেখি ওমর করে কি, প্রতিদিন সকালে যায় কি, এটাকে একটু স্পাই সর্ট অফ যায় কি। বলে আমি তার পেছনে পেছনে গেলাম, গিয়ে দেখলাম একটা কুড়ি ঘরে তিনি ঢুকছেন, একটা গুঁড়ো ঘরে তিনি ঢুকছেন। ঢুকার পরে তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। আমি সেখানে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখলাম বৃদ্ধা এখানে আছে। আমি সন্দেহ করছিলাম কি, দেখেছো বৃদ্ধা। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, উনি কে? বলে আমি তো তাকে চিনি না। ওয়ালাকিন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা। তো তিনি ওই দিন, মানে যেদিন ওমর আবু বকর মারা গেছেন, সেই দিনের পর থেকে তিনি আসেন। ইউসলিহুনি ইয়াতি বিমা ইউসলিহুনি, তিনি আমার যা যা প্রয়োজন এগুলো আমার জন্য নিয়ে আসেন। ওয়া ইউখরিজু আননি আল কাযা, এবং তিনি আমার এখান থেকে যে সকল ময়লা আবর্জনা আছে এগুলো তিনি বের করে নিয়ে যান। তালহা বললেন, আমি তখন কাঁদলাম, নিজকে ধিক্কার দিলাম। ওয়া তালহা, তালহা তুমি ওমর ব্যাপারে কি চিন্তা করছিলে? ওমর একজন বৃদ্ধা নারী, তার কেউ নাই। সকালবেলা যেতেন, তার জন্য একটু খাবার নিয়ে যেতেন, আর যখন তিনি এবং তার জামা কাপড়গুলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। কোন এক সন্ধ্যায় ওমরের যে তিনি তো ঘুরতেন, তিনি ঘুরে দেখলেন মরুভূমিতে একটা তাঁবু, ওই তাঁবুতে একজন নারী চিৎকার করছে। ওমর জিজ্ঞেস করলেন কে? লোক বের হয়ে আসে, বলে যে আমার স্ত্রীর আজকে তার হচ্ছে কি প্রেগনেন্ট, এবং তার হচ্ছে আজকে লেবার টাইম, এরকম একটা সময়। তো বলে যে তোমার এখানে কে আছে? বলে কেউ নাই, আমি তো মক্কার কাউকে চিনি, মদিনার কাউকে চিনি। ওমর তখন খালিফা, মদিনার কাউকে চিনি। বলা যে দেখেছে কোনো টেনশন আমি দেখছি। উনিও কিন্তু ওমর রাতের অন্ধকার তো চিনতে পারছেন না। ওমরের দিল তার স্ত্রীর কাছে গেলেন, বললেন তার স্ত্রীকে লক্ষ্য করে যে তোমাকে রেডি হও, তোমাকে যেতে হবে। কোথায়? যে একজন নারীর তার সন্তান হবে, তোমাকে সেখানে কাজ করতে হবে, তার সন্তান প্রসবের জন্য তোমাকে কাজ করতে হবে। তিনি গেলেন, তার স্ত্রী সহ গেলেন, এবং রাত তিনি বাইরে আছেন, দৌড় করছেন, তার স্ত্রী ওখানে ওই নারীকে সাহায্য করছেন তার সন্তান জন্মের জন্য। মানুষের সেবা আপনি কেন করেন? আপনি যখন মানুষের সেবায় আপনি নিজেকে নিয়োজিত করেন, তখন হিস্টোরি রেকর্ডস ইউর নেম, দেন দ্য এঞ্জেলস ask the forgiveness of Allah for you, ask Allah's mercy to be poured upon you. তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, তখন ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা ওয়া লাইসা ইনদাহু হাম্মুন বিউমুরিল মুসলিমিন ফালাইসা মিনহু। কোন একজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো, কিন্তু মুসলমানদের ব্যাপারে, সমাজের মানুষের ব্যাপারে তার কোনো কনসার্ন নাই, তার কোনো কনসার্ন নাই, কেবল তার নিজকে আত্মকেন্দ্রিকভাবে তিনি সকালে ঘুম থেকে যখন উঠলেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত, সে আমার উম্মা না। আপনি কি নিয়ে সামনে দাঁড়াবেন কিয়ামতের দিন? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কনসার্ন ফর দ্য পিপল, ফর দ্য পেইনস এন্ড দ্য সাফারিংস অফ দ্য পিপল, মানুষের কষ্টের জন্য যদি আপনার কোনো
অনুভূতি না থাকে, তাই জন্য আপনি কি করবেন সেই প্ল্যান প্রোগ্রাম যদি আপনার না থাকে, তাহলে তো ইউ আর নট ফ্রম অ্যামাং দ্য কমিউনিটি অফ দ্য বিলিভার্স। আমরা তখন আর মানে মোমেনদের কাতারভুক্ত আমরা হতে পারছি না। মোমেনদের কাতারভুক্ত হতে হলে মানুষের জন্য আপনাদেরকে করতে হবে। এখন আপনারা যদি মানুষের জন্য করতে হন, তাহলে সাহাবায়ে কেরামরা কিভাবে করেছেন আপনি একবার দেখেন। আমি খুব এবার লাস্ট কয়েকটা পয়েন্টে কেবল আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে তারপর চাই। আপনি যদি করতে চান তাহলে আপনি কি করতে হবে? এখানে যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছেন মেডিকেল কলেজে, আপনারা আপনাদের ফিল্ডে পৃথিবীর শ্রেষ্ঠ ফিজিশিয়ান, ডক্টর অথবা ধরেন মেডিকেল প্র্যাকটিশনার হয়ে যান। আপনার ফিল্ডে আপনার সাথে স্পেশালিস্ট একটা ফিল্ডে আপনি হয়ে যান, এবং এই জায়গা হয়ে আপনার স্বপ্ন থাকুক আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সার্ভিসটা করব। এটা আপনি করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন জুনিয়র সাহাবী, বয়স তার 12-13। তিনি যখন মদিনায় যান তখন অলরেডি হিজরির 8ম বছর, তার 2 বছর পর রাসূল মারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন। এখন সাহাবায়ে কেরামরা সিনিয়র সাহাবায়ে কেরামরা আছেন মদিনায়। আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবায়ে কেরামদেরকে অন্য মদিনার একজন সাহাবী তার সমসাময়িক তার সাথে বললেন, চলো এখনো তো সিনিয়র সাহাবীরা আছেন, আমরা তাদের কাছে যাই, তাদের কাছে জ্ঞান আহরণ করি। বলে তোমার জ্ঞান আহরণ করা লাগবে না, সিনিয়র সাহাবীরা আছেন তারাই যথেষ্ট। সিনিয়র কনসালটেন্টরা আছেন, আমাদের এত কিছু লাগবে না, আমরা মোটামুটি একটা ক্লিনিকে বা সাধারণ একটু চাকরি বাকরি করতে পারলেই লাভ, নাকি? মানে এইমটা এরকম যে আমরা মোটামুটি একটা চাকরি বাকরি পাবো, এটাই আমাদের লক্ষ্য, এরপরে জীবনটা এভাবে কাটিয়ে দেবো। যদি ব্যাপারটা এরকম হয় যে এই রাবিয়া মেডিকেল কলেজ থেকে বের হবেন, বের হওয়ার পর একটা ক্লিনিকে চাকরি করবেন, অথবা একটা হসপিটালে, অথবা একটা বিসিএস করবেন, এরপরে আপনাদের সন্তান হবে, আপনাদের সন্তানদেরকে আবার এখানে ভর্তি করাবেন, আবার এখান থেকে ওরা পার হয়ে যাবে, পাশ হয়ে যাবে, ওরা আবার কোথাও যে বিসিএস অথবা মেডিকেল কলেজ অথবা অন্য কোথাও তারা চাকরি করবে, ওদের সন্তানদেরকে আবার এই কলেজে ভর্তি করবে। এটা একটা ভিসিএস সাইকেল অফ ইউর লাইফ। এরকম একটা ভিসিএস সাইকেল আপনি ঢুকে গেলেন, আপনি এর চেয়ে বেশি কিছু করতে পারছেন না। আপনি কেন জগৎ বিখ্যাত হবেন না? কেন একজন খ্রিস্টান মেডিকেল সায়েন্টিস্ট আপনার চেয়ে বড় হবে মর্যাদায়, জ্ঞান, প্রজ্ঞায়? এটা তো হওয়ার কথা ছিল না। অথবা একজন অমুসলিম অথবা একজন অবাঙালি, অবাংলাদেশী কেন হবে? আপনার কি সেই যোগ্যতা নাই? আপনি মেডিকেল কলেজে পড়েছেন মানে আপনি টপ স্কোরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফটেড ইউ দিস নলেজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়াং ম্যান, 12-13-14 বছরের বালক, তিনি তার বন্ধুর সাথে আলোচনা করলেন। বন্ধুকে বললেন, বন্ধু বলে যে না, তুমি এটা তোমার করার দরকার নেই, তারাই যথেষ্ট, এটা স্পেশালিস্ট পিপল, তোমার এটা করার দরকার। তিনি বলেছে আমি তার কথাটা পছন্দ করলাম, এবার আমি নিজেই চেষ্টা করা শুরু করলাম। আমি এবার সিনিয়র সাহাবীদের বাসার সামনে গিয়ে বসে থাকতাম, কখনো কখনো দুপুরে যেতাম, যখন সবাই ঘুমাবে একটু রেস্ট নেবে ফাইরুলা, এর সময় আমি সেখানে আমার চাদরটা বিছিয়ে আমি বসে থাকতাম তার দরজার সামনে। এর মধ্যে মরুভূমির আবহাওয়া, বাতাস আসতো, ধুলোবালিগুলো আমার মুখে এসে পড়তো, আমি এখানে বসে থাকতাম। যার বাসার সামনে বসে আছি তিনি দুপুরে দরজা খুলে তারপর আমাকে বলতেন, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, রাসূলের কাজিন, চাচাতো ভাই আপনি এখানে, আপনি বললেই তো আমি দৌড়ে যেতাম। তিনি বলেন না, আমি তো জ্ঞান এরকম যে জ্ঞানের কাছে যেতে হয়, জ্ঞান কারো কাছে উড়ে আসে না। আপনার কাছে জ্ঞান আছে, আমি আপনার কাছে জ্ঞান নিতে এসেছি। তিনি তার কাছ থেকে জ্ঞান নিতেন। কেউ একজন ঘোড়ায় চলে যাচ্ছে, তিনি তার ঘোড়ার লাগামটা টেনে দিয়ে বলতেন, আপনি একটু আমাকে কিছু বলেছেন, আপনি রাসূলের কাছ থেকে এমন কি জানেন যেটা আমি জানি না। ইন দিস ওয়ে 10 years passed, 10 বছর শেষ হয়ে গেল। 10 বছর পরে এখন জ্ঞানের রাজত্বে তিনি এমন রাজায়, প্রিন্স না, তিনি কিং, এম্পারার, তিনি সম্রাট হয়ে গেলেন। এখন সিনিয়র সাহাবীরা তার কাছে আসে যে এই বিষয় মাসালাটা কি বলতো, এই আয়াতের অর্থ কি বলো, এই হাদিস কি, এই মানে ফিকহের মানে ইয়ে কি, অথবা ধরো যে এই মানে আরবের এই কবিতার অর্থ কি, এমনকি আমার বংশের ব্যাপারে তুমি বলো তো, যে আমার বংশের 14 জেনারেশন তুমি বলে দাও আমাকে। লোকের এবার তার কাছে যায়, এবং এমন হয় এত পরিমাণ লোক যাচ্ছে, তিনি এবার নির্ধারণ করে দিলেন কেবলমাত্র শনিবারে আমার কাছে আসতে পারবে তারাই যারা কোরআন এর অর্থ জানতে চায়, রোববারে যারা আসবে তারাই আসতে পারবে যারা হাদিস জানতে চায়, সোমবারে তারাই আসবে কেবল যারা তাফসীর জানতে চায়, মঙ্গলবারে তারাই আসবে যারা ফারেজ জানতে চায়। বলে এমন কোনো নলেজ নাই যে নলেজে 10 বছর পরে আমি রেফারেন্স পয়েন্ট হয়ে যাই না। আর আমারও যে বন্ধু এখন আমার দিকে আফসোস করে বলে, আরে আমি যদি তার কথাটা সেদিন শুনতাম। আপনার টাইম ইনভেস্ট ইন ইউ, আপনার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট করেন। আপনি ফেসবুকে কাউকে ফলো করে তাকে সেলিব্রিটি বানিয়ে দেওয়ার দরকার নেই, আপনি নিজে সেলিব্রিটি হয়ে যান। আপনি টিকটকারের একটা টিকটক, মেডিকেল সায়েন্সের উপর একটা টিকটকারের টিকটক শুনে আপনি খুব আল্লাহজিত হওয়ার দরকার নাই। দেখেন না মেডিকেল সায়েন্সের সর্বশেষ কি ইনভেনশন গুলো, কি ডিসকভারি, কিছু আইডিয়া, কি থট এসছে সেগুলো আপনি জানেন। মেডিকেল জার্নালগুলো, সবচেয়ে দামি জার্নালগুলো পড়েন। ইনভেস্ট ইউর টাইম এবং টেক অ্যাট লিস্ট 5 years or 10 years যে আপনি এই লেভেলে আপনার নিজকে নিয়ে যাবেন। আপনি বিদেশে যান, পড়াশোনা করেন, সেখানে বড় ডিগ্রি নিয়ে আসেন, সেখানে সেটেল হওয়ার কোনো প্রয়োজন নেই, সেটেল হবেন না। আপনি কাম ব্যাক টু ইউর হোম কান্ট্রি, আপনি নিজের দেশে ফিরে আসুন এবং এখানে এসে এই মানুষকে কিছু একটা দেন, এই মানুষের জন্য কিছু একটা করেন। এখানকার আবহাওয়া, এখানকার বাতাস, এখানকার মাটি, এর প্রতি আপনার দায় আছে, এখানকার মানুষের প্রতি আপনার দায় আছে, দায়িত্ব আছে। সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির কাছে প্রেরণ করেছেন, আপনি জাতির প্রতি দায়বদ্ধতা আছে।
আমরা এই স্বপ্ন দেখার কারণ নাই আমি রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র, অথবা আমি পৃথিবীর যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো এবং সেখানে সেটেল হয়ে যাব, এবং অ্যাগেইন সেলফ সেন্ট্রিক জীবনযাপন। আমরা এখন হয়ে গেছি সেলফলেস। আমাদের হওয়ার কথা ছিল সেলফলেস, আমরা যেন আত্মকেন্দ্রিক না হই। এখন আমরা আত্মাবিহীন হয়ে গেছি, এখন আত্মাই নেই আমাদের, সেলফলেস মানে সেলফই নাই এখন। এমন জায়গা আপনি যান না, এমন জায়গা নিজকে নিয়ে যাবেন না, এমন নিচু নিজকে করবেন না, বরং আপনি জ্ঞান অর্জন করুন, অনেক বেশি করুন। আপনার রেফারেন্স পয়েন্ট আপনি হয়ে যান, আপনার ফিল্ডে আনপ্যারালাল হয়ে যান আপনি, যেন মানুষ বলতে পারে যে উনি এই মেডিকেল কলেজের স্টুডেন্ট। মানুষ যেন বলে না এখানে যাই। কেন বাংলাদেশের মানুষ অন্য দেশে তার চিকিৎসার জন্য যাবে? কেন আমরা সেখানে সেই জায়গা তৈরি করতে পারি না? আপনাদের মতো মানুষ থাকতে, এত পরিমাণ রিসোর্স আমাদের থাকতে, উম্মার এখন যে পরিমাণ রিসোর্স আছে, বিশেষ করে মুসলিম উম্মার যে ইয়াং জেনারেশন, আপনি মেডিকেল কলেজগুলোতে আমরা গিয়ে দেখেছি সবগুলো মেডিকেল কলেজে টইটম্বর স্টুডেন্টদের অবস্থা। এত তো সত্ত্বেও আমাদেরকে অন্য জায়গার কথা কেন চিন্তা করতে হবে? আমরা এখানে বলছি আপনি বাইরে যান, অন্য দেশে যান, যেখানে সবচেয়ে মানে উন্নত জ্ঞান আছে সেটা অর্জন করেন, হার্ড ওয়ার্ক করেন। এখন অন্য জায়গায় সময় দেবেন না, আপনার নিজকে আপনি এভাবে তৈরি করে নেন যেমন সাহাবায়ে কেরাম করেছেন, এবং এটার মূল লক্ষ্যকে আপনি মানুষের কাজ, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু করছেন। নলেজের মাধ্যমে এটা করতে হবে, নলেজের মাধ্যমে এটা করতে হবে। সাবেত রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছেন, কিন্তু বয়স কম, এই কারণে তাকে নেওয়া হয় না। বয়স কম কারণ একটা সার্টেন এজ লাগবে আপনাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তিনি কাঁদছেন, মা ছেলের কান্না দেখে মাও কাঁদছে, মা এবং ছেলে রাসূলের কাছে আসে। মা বলেন, ইয়া রাসূল, এই যে আপনার ইয়াং যায়েদ, সে তো যুদ্ধে যেতে পারেনি, এই কারণে কাঁদছে, যুদ্ধে যেতে পারেনি, এখন কাঁদছে। আর আমরা তো মানে কি বলে এটা, টিকটক না দেখার কারণে কাজে হবে। আজকে টিকটক জীবনটাই শেষ। আজকে ফেসবুকে একটা পোস্ট দিলাম না, এটা তো লাইফই লস্ট। আমার ফেসবুকে মাত্র 3টা কমেন্ট পড়েছে, আই এম সো লস্ট নাকি, অথবা কোনো শেয়ারই পড়লো না। মাত্র আমার 10 জন, 100 জন, 1000, 5000 মাত্র ফলোয়ার, অমুকের মিলিয়ন। এগুলো নিয়ে আমরা কি আফসোসে থাকি? কি পরিমাণ আফসোস আমাদের এগুলো নিয়ে। তার আফসোসের জায়গা দিয়ে তিনি যুদ্ধে যেতে পারছেন না, এখানে তার হিউজ কন্ট্রিবিউশনের জায়গা আছে। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যায়েদ ডাকতেছে। রাসূলুল্লাহ ডাকলেন, যায়েদ তুমি কাঁদো কেন? তুমি যদি ইফ ইউ ক্যানট ফাইট ইন দ্য ব্যাটলফিল্ড, ইউ ক্যান ফাইট ইন দ্য ইন্টেলেকচুয়াল এরিনা। তুমি যদি যুদ্ধে গিয়ে যুদ্ধ না করতে পারো, তাহলে তো তুমি বুদ্ধির জায়গায় যুদ্ধ করতে পারো। বলে কি? বলে তুমি যাও ইবরানি, সুরিয়ানি, এই ভাষাগুলো, ইহুদিদের এই ভাষাগুলো শেখো, কারণ আমি তাদেরকে বিশ্বাস করতে পারছি না। ওরা বিভিন্ন জিনিস বিকৃত করতে পারে, আমি তাদের কাছে চিঠি পাঠাই, তাদেরকে দাওয়াত দেই, ওরা ভিন্নভাবে এটা উপস্থাপন করতে পারে। তাদের যে ধর্মগ্রন্থ এগুলো আমার জানা দরকার, তাদের লিটারেচারগুলো বোঝা দরকার। তুমি ওই ভাষাটা শেখো, 1 ঘন্টা আপনি করেন, এবং আপনি দেখেন আগামী 1 বছর পর বাংলাদেশে আপনার প্যারালাল কাউকে পাবেন না। আপনি খুঁজে কনসিস্টেন্সি। সাহাবায়ে কেরাম কোনো কাজ তারা একবার শুরু করেছে, তারা কোনোদিন ছাড়েন নাই, কারণ তাদের নবীর কাছ থেকে তারা এটা কোনোদিন শিখেন নাই। পরীক্ষার আগের দিন সারা রাত পড়লেন, এরপরে 1 সপ্তাহ ঘুম, এখন ঘুমের পিরিয়ড, এখন ঘুম ছাড়ার কোনো কাম নাই। তাইলে আপনি অতটুকুই, আপনার ভিশন যখন যত বড় হবে, আপনি তত নিজকে এগিয়ে নিয়ে যাবেন। হ্যাবিট তৈরি করেন, এটা চরিত্র, এটা মানুষ যা রাসূলুল্লাহ বলেছেন, আউইদু আওলাদাকুম আলাল খায়রি ফাইনাল খায়রা আদাতুন। তোমরা তোমাদের নিজেদের কিছু উত্তম হ্যাবিট তৈরি করো। হ্যাবিট এটা তুমি কোনোদিন আনঅ্যাভয়েডেবল, ইনএভিটেবল, এটা কোনোদিন আপনি অ্যাভয়েড করছেন না, এটাকে আপনি অবিচ্ছেদ্য বানিয়ে নিয়েছেন আপনার চরিত্রে। এটা করেন। ফর এক্সাম্পল, প্রতিদিন আপনি সকালে মেডিকেল সায়েন্সের উপর আপনি শরিয়া কি বলে এটার উপর আপনি পড়েন। আপনি বলেন আপনি 1 বছর কেবলমাত্র প্রতিদিন 15 মিনিট করে শরিয়া কি বলে মেডিকেল সায়েন্সের উপর আপনি পড়ে দেখেন, বাংলাদেশে কোনো আলেম আপনার সামনে দাঁড়াতে পারবে না। আই চ্যালেঞ্জ ইউ, আই প্রমিস ইউ, বাংলাদেশের কোনো আলেম আপনার সামনে দাঁড়াতে পারবে না। কারণ আলেমরা অনেকেই তারা মেডিকেল সায়েন্সের শরিয়া ইস্যুগুলো তারা জানে না। শরিয়া কত হাজারো ইস্যু আছে, যেমন আপনারাই প্রশ্ন করেছেন মেডিকেল সায়েন্সে এই প্র্যাকটিস অনেকে প্রশ্ন করছে যে বোনস এটা বিক্রি হবে কি, বিক্রি হওয়া জায়েজ আছে কিনা, না কি করবে, বোনস কেনা, বোন বেচা, যেটা বলেন আপনি যান গিয়ে দেখেন উনি বুঝবেন বোনস হবে, মানে তার তো এই জায়গায় তার পড়াশোনা নাই, অথচ আপনি এর ব্যাপারে এক্সপার্ট হয়ে যেতে পারেন। কারণ আপনি এক্সপার্ট হবেন না কেন? মেডিকেল সায়েন্সে প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে শরিয়ার মুখোমুখি হতে হয়, প্রত্যেকটা সেকেন্ডে। আপনি যখন তার জন্য ঔষধ লিখছেন, এর মধ্যে অ্যালকোহল আছে কিনা, অথবা এর মধ্যে শুকরের চর্বি আছে কিনা, আপনি জানেন যে শুকরের চর্বি থাকলে, অর্থাৎ ধরুন আপনার জন্য মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আপনার জন্য অনেক গিফট নিয়ে আসে, আপনি সেটা গ্রহণ করবেন কিনা? আপনি যখন অনেক গিফট নিয়ে আসে, আপনি সেটা গ্রহণ করবেন কিনা? আপনাকে বিভিন্ন ধরনের অফার করে যে আপনাকে ওই জায়গায় ইয়ে করা হবে, মানে আপনাকে ওই কনফারেন্সে দেওয়া হবে, অথবা ধরেন আপনার কোথাও ক্লিনিকে কাজ করছেন, আপনাকে দুপুরের খাবারটা দেওয়া হয়, অথবা আপনাকে সকালে নাস্তাটা দেওয়া, আপনি এটা গ্রহণ করবেন কিনা, জায়েজ আছে কিনা? এটা কি মেডিকেল সায়েন্স? এটা কি শরিয়া ইস্যু না? আপনি গ্রহণ করলে হারাম হয়ে যেতে পারে, তাহলে আপনি যা খাচ্ছেন সেটা হারাম হচ্ছে, এরকম সম্ভাবনা তো এখানে আছে। আর এই জায়গাগুলো আপনারা যদি না জানেন, যেমন স্পার্ম ব্যাংক, মিল্ক ব্যাংক, তাই না, সারোগেসি, অথবা ধরেন এই যে মানে আরো তো ইউথানাসিয়া, মানে এগুলোর ব্যাপারে আপনাকে বলতে হবে, জানতে হবে। তাকে লাইফ সাপোর্ট আপনি কতদিন দিয়ে রাখবেন? এখান থেকে তার কাছ থেকে লাইফ সাপোর্ট কখন নেওয়া যায়,
কখন তোলা যায়, অল অফ দিস আর শরিয়া ইস্যুস, এগুলো সাধারণ কোনো ইস্যু না। এটা আপনাকে জানা দরকার। আপনি এই জায়গায় কিছু সময় ইনভেস্ট করেন যেন আপনি মানুষকে শরিয়া ম্যান্ডেটেড একটা জিনিস দিতে পারেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা শরিয়ার এক্সপার্ট ছিলেন, লোকেরা তাদের কাছে আসতো। রাসূল মারা গিয়েছেন কিন্তু ইসলাম কি একটু কমেছে? না, ইসলামের জয়যাত্রা বরং আরো ছড়িয়ে পড়েছে, কারণ সাহাবায়ে কেরামরা এমন ছিলেন। আপনারা এখান থেকে যখন বের হয়ে যাবেন তখন আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশে এরকম শরিয়া ম্যান্ডেটেড মেডিকেল প্র্যাকটিস ইত্যাদি ছড়িয়ে পড়ুন। আপনার শরিয়া বেসড মেডিকেল কলেজ আপনি নিজেরা তৈরি করেন, আপনার শরিয়া বেসড মেডিকেল হসপিটাল তৈরি করেন, ক্লিনিক তৈরি করেন। কেবল কেন চাকরির পেছনে আপনার ঘুরবেন? সাহাবায়ে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা মদিনা গেলেন, যাওয়ার পর একজন সাহাবী তাকে বললেন, আমার ব্যবসার অর্ধেক আপনাকে দিয়ে দিতে চাই। তিনি বলেন, না, আমার তোমার ব্যবসার দরকার নেই, তুমি আমাকে একটু কি করো, বাজারটা দেখিয়ে দাও। খেয়াল করেন বিষয়টা, বাজারটা দেখিয়ে দাও। তিনি বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে অন ক্রেডিট তিনি পণ্য নিলেন, অন ক্রেডিট পণ্য নিলেন, অন ক্রেডিট নিয়ে তারপর তিনি ফেরি করে বিক্রি করলেন। এর মধ্যে তার কিছু লাভ হলো, পরের দিন তিনি ওইটা দিয়ে টাকা পণ্য কিনলেন, এতে তার লাভ হলো 1 বছরের মধ্যে তিনি মদিনার সবচেয়ে ধনীতে পরিণত হয়ে গেলেন। আপনি জানেন ওয়ার ফান্ডে, যুদ্ধের ফান্ডে, তাবুকের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ তার সম্পত্তি থেকে 10,000 গোল্ড কয়েন তিনি ওখানে কন্ট্রিবিউট করেছেন। এখন কেবল কি আমাদের রাগিব আলী সাহি কেবল মাত্র মেডিকেল কলেজ বানাবে, তিনি কেবল মাদ্রাসা বানাবে, তিনি কেবল মসজিদ বানাবেন, তিনি কেবল স্কুল বানাবেন, তিনি কেবল ব্রিজ কালভার্ট বানাবেন, তিনি কেবল মানুষের সেবা করবেন? আপনারা করবেন না? আপনার করার জন্য আপনার অর্থ লাগবে, আপনার টাকা লাগবে। আপনার টাকা লাগার জন্য আপনাকে নিশ্চয়ই কেবল চাকরির পেছনে আপনাকে ঘুরলে চলবে না। চাকরি করেন, তো তার বাইরে আপনি তো 18 ঘন্টা চাকরি করেন না, নিশ্চয়ই তার বাইরে আপনার অনেক সময় আছে। ডু সামথিং ফর দ্য হিউম্যানিটি। আপনি টাকা ইনকাম করেন মানুষের জন্য, টাকা ইনকাম করে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য করবেন, সো দ্যাট পিপল রিমেম্বার ইউর নেমস আফটার ইউর ডেথ। কত মানুষ মারা গেছে, কেউ তাদের নাম স্মরণ করে না, কিন্তু এমন অনেক মানুষ মারা আছে। যেমন আমরা যদি রাগিব স্যারের কথা বলি, তাহলে স্যার যদি নাও থাকেন তাহলে স্যারকে স্মরণ করা, তার জন্য দোয়া করার জন্য দেয়ার উইল বি মেনি পিপল, যেমন আপনার স্মরণ। তাহলে আপনি কি এরকম আনঅ্যাটেন্ডেড, আনসাং, আনকেয়ার্ড অফ? শেক্সপিয়ার বলেছে যে কোনো একজন মানুষ যখন মারা যায়, আনসাং, কেউ তার জন্য গান গায় না, মানে তাদের ভাষায়, অথবা কেউ তার জন্য কবিতা রচনা করে না, কেউ তার স্মৃতিগাথা বর্ণনা করে না, কেউ তার জন্য শোক গাথা বর্ণনা করে না, কেউ তার জন্য দোয়া করে, যদি আমরা আমাদের পার্সপেক্টিভে বলি, কেউ তার জন্য দোয়া করে। এরকম আনসাং, আনহার্ড, আনকেয়ার্ড, এরকম অবস্থায়, আনঅ্যাটেন্ডেড, এরকম অবস্থায় জীবনটাকে শেষ করার তো কোনো অর্থ নেই। একটা প্রিসিয়াস লাইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রদান করেছেন। সম্মানিত ভাই, লাস্ট যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনি চান আল্লাহ আপনার সাহায্য করুন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। যদি কোনো মানুষ অন্য মানুষের সার্ভিস দেয়, সেবা করে, তার সাহায্য করে, তাহলে আল্লাহ তাআলা তার সাহায্যে এগিয়ে আসেন। আপনারা সূরা কাহাফ পড়েন না? সূরা কাহাফে আপনি দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিদির আলাইহিস সালাম একটা এলাকায় গেলেন, তারা সারাদিন হেঁটেছে, ক্ষুধা লেগেছে, খাওয়া দরকার মানুষ। সেখানে গিয়ে ওই অঞ্চলের লোকজনের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তারা তাকে খাবার দিতে অস্বীকার করলেন। এবার খিদির আলাইহিস সালাম বললেন, এই ঘরটা তো ভেঙে পড়ছে, চলো ঘরটা নির্মাণ করে দিই। ঘরটা তিনি একা একা নির্মাণ করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ওরা আমাদেরকে খাবারও দিল না, আবার আপনি ওদের ঘরটা নির্মাণ করে দিলেন, ওদের কাছে কিছু টাকা নেওয়া উচিত, এর কাছে কিছু কি নেওয়া উচিত? টাকা নেওয়া উচিত। এবার খিদির বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, যাও সেপারেশন, তোমার সাথে আর আমার কি একসাথে থাকা হবে না, যাও। কারণ তোমার সাথে আমার শর্ত ছিল, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ব্যাখ্যা না করবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। তুমি তো প্রশ্ন করেছো, তবে আমি তোমাকে বলবো কি কি কাজ করেছি। এর মধ্যে একটা হলো যে এই যে শিশুর ঘরটা, মানে ওয়াম্মাল জিদারু ফাকান লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা আবুহুমা সালিহা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। তাদের পিতামাতা, এই যে দুই শিশুর কথা বলছি, ইয়াতীম, এদের পিতামাতা তারা ভালো মানুষ ছিলেন, তারা সমাজের কল্যাণের কাজ তারা করতেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘর নির্মাণ করার জন্য একজন নবী এবং আরেকজন ওই যুগের শ্রেষ্ঠতম আবেদ আল্লাহ ওয়ালাকে পাঠিয়ে দিয়েছেন, যাও এই দুই শিশুর ঘর নির্মাণ করে দিয়ে আসো। আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন, আপনার সন্তানদের জন্য আপনার টেনশন করা লাগবে না। আল্লাহ উইল অ্যাসাইন এঞ্জেলস টু টেক কেয়ার অফ ইউর চিলড্রেন, ইউর ফ্যামিলি মেম্বার্স। আল্লাহ আপনার পরিবারের, আপনার সন্তানদের টেক কেয়ার করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োগ করবেন। এটা তো দুনিয়ায়, এটা তো দুনিয়ায়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নারী তার কাছে এসেছেন মদিনায়। রাসূল সাল্লাল্লাহু বললেন, কি হয়েছে বলেন? আপনার সাথে আমার প্রাইভেট টক আছে। নারী বৃদ্ধা, একটা বর্ণ এবং সহি বর্ণ। রাসূল সাল্লাল্লাহু তার সাথে পাশাপাশি হাঁটছেন, কেউ কেউ বলছেন হাত ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু কোনোদিন কোনো নারীর হাত ধরেন না, তার স্ত্রীদের বাইরে, তার কন্যাদের বাইরে, মাহরামদের বাইরে, তো তিনি তার হাত ধরেন নাই। অথবা যদি হাত ধরেও থাকেন তাহলে একটা আজুজ মানে হচ্ছে বৃদ্ধা নারী, যার বিয়ের আর কোনো বয়স নাই, এরকম একজন নারী হতে পারে, তার হাত ধরে তিনি চলেছেন। তখন তাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে, এত অন্তরঙ্গ মনোযোগ দিয়ে তার কথা শুনছেন, তাকে নাসিহা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কবে একজন মানুষের হাত ধরে বলবেন কি হয়েছে ভাই, কি হয়েছে? পুরুষরা পুরুষে, নারীরা নারীদের। এখান থেকে ফতোয়া নিয়ে এবার আরেকজন হাত ধরে না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন এবং সাহাবায়ে কেরাম তাই করেছেন, তার কাছ থেকে শিখেছেন সাহাবায়ে যে এভাবে করতে হয়, জিনিসটা এভাবে করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন, এটা জেনেছেন, এটা দেখেছেন এবং এভাবে তিনি কাজটি করেছেন। মারিয়াম আলাইহিস সালামকে কেন, বন্ধুদেরকে বলছি, মারিয়াম আলাইহিস সালামকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সন্তান দিলেন যে সন্তান জন্ম হওয়ার পরে বলে ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। জন্মের পরে ওই যে গিফট অফ দ্য ম্যাজাই, আমি জানি স্যাররা পড়েছেন কিনা গিফট অফ দ্য ম্যাজাই, আমরা ছোটবেলা পড়েছি ইন্টারমিডিয়েটে। গিফট অফ দ্য ম্যাজাই মানে কিছু জ্ঞানী লোকের তাদের গিফট, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে খ্রিস্টান ধর্মে বলা হয় তারা নাকি তার জন্য গিফট নিয়ে গিয়েছিল। যাই হোক, এগুলো আমরা বিশ্বাস করি বা করি না সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু তিনি জন্মের পরে লোকেরা গিয়ে বললেন মারিয়াম, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মানে কোথা থেকে আসলো এই সন্তান, তুমি কোথা থেকে পাই? মারিয়াম সালাম তখন কি বলে, ফাশারা দিলাই, বলে আমি কিচ্ছু বলবো না, আজকে আমি রোজা রাখছি। ওই সময় রোজা রাখা মানে কথা না বলা, ওই সময় রোজা রাখা মানে কি, রোজা রাখা মানে কথা না বলা, রোজা রাখা মানে কথা না বলা। আর আমরা তো এখন রোজা রাখা মানে হলো কথা বলা, যেহেতু খাইতে পারতেছেন কমপক্ষে মুখ দিয়ে কথা বলি কমপক্ষে, নাকি পেটের রোজা, কিন্তু মুখের তো রোজা না, এই কারণে যা মনে চাই তাই বলে যায়। রোজা মানে হচ্ছে তারা মুখের রোজা, কথার পেটের রোজা না, মুখের রোজা, কথা বলতে মানে আমি রোজা রাখছি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, রোজা রাখছি, কোনো মানুষের সাথে কথা বলবো না। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো, মাত্র জন্ম নিয়েছে। তখন তিনি বলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন মানে ইনজিল, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, জন্ম থেকেই নবী। বলেন তো এমন কি কাজ করলো মারিয়াম আলাইহিস সালাম যে তার সন্তান জন্ম থেকে নবী? জানেন আপনারা কি কি করেছেন তিনি? তিনি মানুষের সার্ভিস দিয়েছেন। ওই যে বাইতুল মুকাদ্দাসে তিনি কি করতেন? খেদমত করতেন, মুসল্লিদের, মানুষের কাজ করতেন, মানুষের সেবা করতেন। ডু সামথিং ফর দ্য পিপল এন্ড ইউ উইল সি দ্যাট হোয়াট সর্ট অফ চিলড্রেন আল্লাহ উইল গিফট ইউ, হোয়াট সর্ট অফ পোস্টারিটি আল্লাহ উইল গিফট ইউ। আপনি জানেন, আপনাদের মেডিকেল সায়েন্সে বলে যে এমনও হতে পারে যে 14 জেনারেশন পরে আপনার প্রজন্মে এমন কোনো লোক তৈরি হবে যেই লোক আপনার গোটা বংশের নাম উজ্জ্বল করে দেবে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন? 1000 বছর আগে। 1000 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কার? ইসমাঈল আলাইহিস সালামের বংশে, তার ছেলের বংশে। 1000 বছর পরে জন্ম, কারণ 1000 বছর আগে তিনি দোয়া করে গেছেন আল্লাহর কাছে যে আল্লাহ এরকম আপনি দেন। ডু সামথিং ফর দ্য পিপল এন্ড ইউ উইল সি দি রেজাল্টস ইন ইউর পোস্টারিটি, ইন ইউর নেক্সট জেনারেশনস। এই হতে পারে ইমিডিয়েট অথবা কি অনেক দূরের জেনারেশন, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছু একটা প্রভাব তৈরি করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন মানুষের হাত ধরে তার কি কি প্রবলেম আছে এটা আমি একটু জানা, তাকে জিজ্ঞেস করা, এটা আমার কাছে আমার এই মসজিদে 2 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম, মসজিদ নববীতে 2 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম। কোনো মানুষ যখন আপনার সাথে আছে, আপনার মেডিকেল কলেজ যারা আছেন, মেডিকেল প্র্যাকটিস যারা করেন, তার সাথে একটু হাসি মুখে কথা বলেন, ভাই কি হয়েছে, বোন কি হয়েছে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা, সাথে একটু হেসে কথা বলুন। গোমরা মুখে থাকবেন না যে আপনারা দেখার পর তার অর্ধেক রোগ, আগে রোগ ছিল 50%, এখন 100% হয়ে গেছে, আর কথা বলার পরে এখন তার রোগ 200% বেড়ে গেছে। কারণ যে পরিস্থিতি, যে ডাক্তার নাকি অন্য কোনো কিছুকে জানে, এরকম না। সুন্দর করে কথা বলুন, আপনি তো সবচেয়ে জ্ঞানী মানুষের অন্তর্ভুক্ত, তাহলে আপনার আচরণ কথাবার্তা এরকম হতে হবে। একটু সাহায্য করেন, আপনি লিখে দেন। আপনার যদি টাকা না থাকে তাহলে আমি এখানে কোনো ফি নেওয়া হয় না, ভিজিট ফি নেওয়া হবে না। মানুষ এই ঔদার্য দেখুক, আসমানি ফেরেশতারা এটা রেকর্ড করুক, আপনার অন্তরে ঔদার্য মানুষ ফিল করুক। আপনি তাকে, কেউ যদি এরকম কোনো অসহায় লোক আছে তাকে আপনি 500 টাকার ওষুধ কিনে দেন, ইউ ডু ইট। আপনি কত ইনকাম করবেন আপনি তো জানেন। আপনি আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান, অন্তরের দিক থেকে যদি আপনি রিচ হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্পত্তি ভর্তি করে দেবেন। দেখেন স্যারের দিকে তাকান, লিভিং এক্সাম্পল, লিভিং লিজেন্ড। তো আপনি যখন মানুষের জন্য করবেন আল্লাহ তাআলা আপনার জন্য অবাধিত উন্মুক্ত করে দেবেন। মানুষের জন্য করবেন না, আল্লাহ তাআলা দেখবেন এই লোক তো কৃপণ, তাকে দেবো না। আপনি কত নেবেন? আপনাকে যত ব্যয় করবেন তত কি আপনার আয়ের রাস্তা তৈরি হয়ে যাবে। মনে রাখবেন, যত ব্যয় করবেন মানুষের জন্য তত আল্লাহ আপনার আয়ের রাস্তা উন্মুক্ত এবং অবাধিত করে দেবেন। ব্যক্তিগতভাবে আমি জীবনে যে বছর একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত দিয়েছি, ওই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ কোন দিক দিয়ে দিয়েছেন আমি জানি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। এবং যেখানেই যে সময় একটু মানে ধরেন যাকাত ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, সেই সময় দেখেছি ও বহুত ক্যালামিটি তৈরি হয়েছে, বহুত মানে প্রবলেম তৈরি হয়ে গেছে। আল্লাহ যাকাত দেওয়া মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন, তার মানে আপনাকে অর্থ ইনকাম করতে মানুষকে সাহায্য করার জন্য। আপনি যদি ফিজিক্যালি না করতে পারেন, ইন্টেলেকচুয়ালি করেন, ইন্টেলেকচুয়ালি না করতে পারলে স্পিরিচুয়ালি করেন। কোনো না কোনোভাবে মানুষের কল্যাণে আপনার নিজকে নিবেদিত করবেন। লাস্ট হাদিসটি বলে শেষ করছি, এরপরে কয়েকটা প্রশ্ন উত্তর দিই। আপনি জানেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেন, হাদিসে কুদসি, হে বান্দা, আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমার কাছে গিয়েছি। ছোটবেলা কবিতা পড়েছেন না? যখন আমি ক্ষুধার্ত ছিলাম তোমার কাছে গিয়েছি, তুমি তো আমাকে খাবার দাও নাই। আমি যখন তৃষ্ণার্ত ছিলাম আমি তোমার কাছে গিয়েছি, তুমি তো আমাকে পানি দাও নাই। আমি যখন অসুস্থ ছিলাম, তোমার আপনাদের সাথে যাই, অসুস্থ ছিলাম তোমার কাছে গিয়েছি, তুমি তো আমাকে খাদ্য দাও নাই, মানে চিকিৎসা দাও নাই। তখন বান্দা বলবে, আল্লাহ বলেন কি?
আপনি আমার কাছে গেলে তো সব দিয়ে দিতাম, আপনি তো আমার কাছে বলে না, আমি তোমার কাছে গিয়েছি আমার বান্দার, আমার বান্দা তোমার কাছে গিয়েছে না অসুস্থ, তুমি তো তার সেবা করো না, তুমি তার এটা করো, তুমি এটা করো। আমরা সকল মেডিকেল কলেজে কথা বলি, কোন একজন ব্যক্তি যদি কোনো একজন রোগীকে দেখতে যায়, কেবল দেখতে যাচ্ছে, চিকিৎসা তো বহু উন্নত ইস্যু, শুধু দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। যদি সন্ধ্যায় দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। কোন একজন ব্যক্তি যদি কোন একজন রোগীকে দেখতে যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করেন, যে প্রাসাদটা এখানে আপনাদের ছাত্রদের ছেলেদের জন্য যেই হোস্টেল আছে চারদিকে কি বাগান, এরকম বাগানময় প্রাসাদ, বাগানময় প্যারাডাইস। প্যারাডাইস মানে কি? যেখানে গার্ডেন্স, রিভার্স ফ্লো বিনিথ দি গার্ডেন্স, এরকম কুলকুল করে পানি বয়, এরকম আল্লাহ তাআলা তৈরি করে দেওয়া থাকে আপনার জন্য, তৈরি করে। আপনি এরকম এলিট ক্লাসের মানুষ হয়ে যান। আর যদি আপনি তার জন্য ট্রিটমেন্ট প্রদান করে তাহলে কেমন হতে পারে? তাহলে সেটা কেমন হতে পারে? এটাকে এথিক্সের বিষয় আছে। আপনি তাকে আসলে কতটুকু ঔষধ দেওয়া দরকার, আপনি তাকে মেডিকেল টেস্ট কেন দিচ্ছেন, এটা কি তার জন্য নেসেসারি কিনা, নাকি আপনার নিজের জন্য নেসেসারি, কার জন্য নেসেসারি, এটাই দেখা দরকার। এগুলো অনেক এথিক্স আছে, এই এথিক্সগুলো আপনারা ভালো করে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা সত্যিকার অর্থে এটা বুঝতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে দিই নাকি? আচ্ছা, আমরা সরকারি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে রাখি। বর্তমানে ইসলামে অনেক মত পার্থক্য আছে, কাদের আকীদা সব থেকে নিরাপদ এবং কোরআন সুন্নাহর কাছাকাছি, কারা হক এবং এর উপরে আছে। আপনি যে আকীদা সালফে সালিহিন মেনটেন করেছেন, এর বাইরে কোনো আকীদা মেনটেন করা আপনার জন্য রিস্কি। সালফে সালিহিন যে আকীদা মেনটেন করতেন, অর্থাৎ সালফে সালিহিন আকীদাটা পড়েন, ইমাম তাহাবির বই পড়েন, অথবা আমাদের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ তিনি যে বইটি লিখেছেন ইসলামে আকীদা, অথবা ধরেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বই আল ফিকুল আকবার, এগুলো পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন সবচেয়ে নিরাপদ আকীদা। আদারওয়াইজ অন্য জায়গায় আপনি গোলমালের মধ্যে পড়ে যাবেন। ইহুদিদের দ্বারা মুসলিমদের অর্থ ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? কথা তো ঠিক, ইহুদিরা তারা আগ থেকেও তারা এই অর্থ ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণের জন্য চিন্তা করেছে। এখন আপনি বলেন, আপনারা যে মেডিকেল কলেজের বইগুলো পড়েন, এই বই কয়টা মুসলমানরা লিখেছে? এখানে অমুসলিম কোনো ভাই বোন আছেন কেউ? আচ্ছা আছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট, কেমন মুসলমানরা প্রিডমিনেন্ট, তো আমি একটু বলছি, কয়জন মুসলমানরা লিখেছে বলেন, কয়জন? একটা পড়ছেন আপনারা? হ্যাঁ, মুসলিমদের লেখা কয়টা বই আছে মেডিকেল সায়েন্সে আপনাদের টেক্সট বুক আকারে? হ্যাঁ, একটা বা দুইটা? হ্যাঁ আছে একটাও? আচ্ছা, এক দুইটা থাকতে পারে। তাই আপনি কিভাবে মনে করছেন যে আপনি এই জায়গায় রাজত্ব করবেন? আপনি তো নিজেই কোনো টেক্সট বুক আজ পর্যন্ত লিখতে পারলেন না, আপনি তো আজ পর্যন্ত লিখতেই পারলেন না। আপনি বলেন পৃথিবীর একটা ব্র্যান্ডের নাম বলেন, যে ব্র্যান্ডটা মুসলমানদের তৈরি, পৃথিবীকে মানে পৃথিবীর সব মানুষ জানে, একটা ব্র্যান্ডের নাম বলেন। সেটা যাই হোক না কেন, সেটা মানে যদি অর্থনৈতিক ব্র্যান্ড বলি, অথবা কনজিউমার আইটেম বলি, অথবা কসমেটিক্সের আইটেমের কথা বলি, বলেন একটা মুসলমানরা বানাইছে। আমাকে এক লোক বলছিল আল্লাহ তাআলা আমাদেরকে যে কি নেয়ামত দিয়েছে, আমি বলি কি? বলে ওরা বানায় আর আমরা খাই। আমি বললাম আহা, কি দুর্ভাগ্য। বুঝতে পেরেছেন? আপনাকে পৃথিবীর ব্র্যান্ডগুলো নিয়ন্ত্রণ করেন না, দুই একটা ব্র্যান্ড বানান না, আপনারা করেন সেটা। মেডিকেল ইকুইপমেন্টের কোনটা মুসলমানদের তৈরি, অথচ মেডিকেল সায়েন্সের জনক হচ্ছে মুসলমানরা। ফাদার অফ মেডিকেল সায়েন্স এভাসিন বা ইবনে সিনা, ইবনে রাজি, ইমাম রাজি। তাহলে এটা আপনাদেরকে করতে হবে। আমাদেরকে অর্থ নিয়ন্ত্রণ করতে হলে মানে এই জন্য পণ্ডিতরা বলে, যদি ধরেন পৃথিবীর সকল অর্থ সব ব্যাংক থেকে তুলে নিয়ে এরপরে যদি সবার মাঝে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় সমানভাবে, যেমন আমি যা পেয়েছি, সিস্টাররা তা পেয়েছেন, ব্রাদাররা তা পেয়েছেন, পরবর্তী সবগুলো দেখা যাবে আমাদের রাগিব আলী স্যারের পকেটে চলে গেছে। কোনো না কোনোভাবে সব স্যারের পকেটে চলে যাবে, কারণ উনি তো উদ্যোক্তা, আমি তো উদ্যোক্তা না, আমি তো কনজিউমার, আমি কেবল খাই এবং ঘুমাই, এর বাইরে কিছুই না। সব তাদের কাছে চলে যাবে। অতএব উদ্যোক্তা হতে হবে, বুঝতে হবে আপনাকে যে ওয়ার্ল্ড ইকোনমিটা কিভাবে চলে। যথাযথ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন তাকে হত্যা করো না। কাউকে অন্যভাবে হত্যা করা হলে আমি তার উত্তরাধিকারীদের অধিকার দিয়েছি কিসাস দাবি করার বা ক্ষমা করে দেওয়ার। কাজেই সে যেন হত্যার ব্যাপারে সীমালঙ্ঘন না করে, কারণ তাকে তো সাহায্য করা হয়েছে আইন বিধান দিয়ে। সূরা আচ্ছা, অনুগ্রহ করে এই আয়াতের ব্যাখ্যা করবেন। হ্যাঁ, এই আয়াতের আমার পার্সোনাল একটা ব্যাখ্যা আছে, তার মধ্যে এই ব্যাখ্যা তো স্পষ্ট, কেউ যদি অন্যায়ভাবে নিহত হয় তাইলে তার উত্তরাধিকারীদের কেসাস দাবি করার অধিকার আছে। কিসের কেসাস দাবি করা? যদি তারা চান যে না কেসাস মানে হচ্ছে ওই ব্যক্তিকে একইভাবে হত্যা করা হবে, তারা যদি এটা না চান তাহলে তারা বলতে পারেন যে আমরা ম্যানিটারি বেনিফিট, যেটাকে ব্লাড মানি বলা হয়, ব্লাড মানি মানে রক্তকর নিতে চাই কি। আপনি তৎকালীন আরব যুগে 100 উট নির্ধারণ করো তো ব্লাড মানি, 100 উট মানে কেউ কাউকে হত্যা করেছে, বিনিময় হয় তাকে হত্যা করা হবে, 100 উটের পরিমাণ দাম আপনি। তখন তো উট ছিল তাদের স্ট্যান্ডার্ড অফ এক্সচেঞ্জ, এখন তো ডলার হচ্ছে এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড, তো এটা দেওয়া হবে। এখন এটা কেউ নিতে পারে,
এটার এক নম্বর ভিজুয়াল অর্থ, কিন্তু এর আরেকটা ডিপার অর্থ। আপনারা জানেন যে কোরআনের তাদাব্বুর ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাসবির কোরআনে করতে হয়। আপনি কেবলমাত্র এটা যে ভিজিবল বা ভিজুয়াল যে অর্থ আছে, এই অর্থের বাইরে আরো ডিপার মিনিং আপনি যেতে পারেন। কেউ যদি পৃথিবীতে কোথাও অত্যাচারিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই পৃথিবীর দায়িত্বশীল নেতৃত্ব প্রদান করবেন। বুঝতে পেরেছেন? কেউ যদি অত্যাচারিত হয় কোথাও, তাইলে আপনি লিখে রাখেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা মানে সাহাবীরা মক্কায় তারা অত্যাচারিত হয়েছে, মদিনায় গিয়ে তারা শুধুমাত্র মদিনায় প্রেসিডেন্টই হন না, গোটা আরব না, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেছে প্রায় 1200 বছর। এটা হয়, এমনই হবে। আচ্ছা, how can I understand, how can I strengthen our relation with Allah in today's busy and distracting world? আপনি আল্লাহর সাথে কিভাবে রিলেশনটা বাড়াবেন? রিলেশন বাড়ানোর জন্য এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কথা বলেন, অথবা আল্লাহ আপনার সাথে কথা বলুন। আল্লাহর সাথে কথা বলেন অথবা আল্লাহ আপনার সাথে কথা বলুন। আল্লাহর সাথে আপনি কিভাবে কথা বলবেন? নামাজে যখন দাঁড়াবেন। আর আল্লাহ আপনার সাথে কিভাবে কথা বলবে? যখন কোরআন তেলাওয়াত করবেন। এই দুটো কাজ করেন ইনশাআল্লাহ। এবং ভালো বন্ধুদের চারপাশে বন্ধুদেরকে দিয়ে আপনি ঘিরে রাখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক পুরুষ সাহাবীদের পড়াতেন পর্দার সাথে। সেক্ষেত্রে নন মাহরাম পুরুষ কি ভয়েস শুনলে সমস্যা হয়? হাতের নখে সাদা স্পট উঠলে বলা হয় কি? অমঙ্গল লক্ষণ। ইসলামের বিধান কি? আচ্ছা, প্রথমত হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক পুরুষ সাহাবীদেরকে পড়াতেন, কথা সত্য, এবং সেটা পর্দার মধ্যে রেখেই তিনি পড়াতেন, সেটা কথা সত্য। আপনি যদি মনে করেন যে আপনি যাদেরকে পড়াচ্ছেন পর্দার মধ্যে থেকে এবং আপনার কারণে তাদের মধ্যে কোনো ডিস্ট্রাকশন তৈরি হবে না, তাহলে সেটা আপনি করতে পারেন। কিন্তু এই জগতে কি আমরা এখন কেউ এরকম অবস্থায় আছে কিনা? এরকম অবস্থায় আমরা নাই। অতএব যতটুকু এতটুকু অ্যাভয়েড করা যায় সেটা আপনি করবেন। হাতের নখে সাদা স্পট উঠলে এটা অমঙ্গল। ইসলাম কোনো অমঙ্গলকে কি করে না? স্বীকার করে না। আর তৈরা তো শিরক। কেউ যদি কোনো অমঙ্গলের উপর বিশ্বাস করে, তাহলে সে শিরক করলো। সে কি করলো? শিরক করলো। বাসা থেকে বের হওয়ার সময় আপনার মা বলে দাঁড়াও একটু মাথায় কাপড়টা দিয়ে নিই, এরপরে বাইরে, তাই না? অথবা একটু আপনি যখন বের হওয়ার সময় একটু উষ্ঠা গেলেন, বলেন এখন বের হন, একটু সমস্যা হতে পারে। পরীক্ষার আগে ডিম খাবেন না, তাহলে আন্ডা পাবেন পরীক্ষাতে। অল অফ দিস আর কি? সুপারস্টিশনস। এগুলোর মধ্যে বিশ্বাস করা, এগুলো সবই শিরক। হাউ ক্যান heaven exist if time cannot exist without both standing and ending of an event? Without time we cannot have any kinetic movements নাকি world, we all just stand still in heaven. দেখুন, আমরা যেই টাইমের কথা বলছি, টাইম কোন টাইম? আইনস্টাইন আমাদেরকে বলে গেছে there is no standard time, every time is local, নাকি? আইনস্টাইনের কথা আছে না, there is no standard time, every time is local। আর আপনারা ওই যে স্টিফেন হকিং এর বইটা পড়েছিলেন, কনসেপ্ট অফ টাইম, বইটা দেখেন, বাজে নিতে হবে। টাইম আসলে কি? টাইম কি? এটা কি আপনি এই সূর্যের টাইমের কথা বলছেন? সৌরজগতের টাইমের কথা বলছেন না, সৌরজগতের বাইরের টাইমের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করা, এটা অন্যায়, এটা করা যায় না। আচ্ছা, আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করি। বিয়ের আগে ছেলে মেয়ের সম্পর্ক কতটুকু যুক্তিপূর্ণ? এটা হারাম। বিয়ের আগে কি? শোনেন, বিয়ের আগে সম্পর্ক করেন কেন? আপনি কি কাপুরুষ নাকি কা মহিলা? আপনি বিয়ে করে ফেলেন ডাইরেক্ট, সমস্যা কি? আপনি সরাসরি বিয়ে করে ফেলেন। আপনি বিয়ে করতে বাধা দিয়েছে কি? বিয়ের বয়স হচ্ছে, বিয়ে করবেন, কিন্তু আপনি বিয়ের ডিলে করে তারপরে আপনি এই জাতীয় কাজের মধ্যে ঢুকবেন। তো বিয়ের পরের কাজ যদি বিয়ের আগে করে ফেলেন, তাহলে বিয়ের পরে করবেন কি? এরপরে বিয়ের পরে কেবল চুলাচুলি, মারামারি, ঝগড়া বিবাদ ইত্যাদি ছাড়া কিছুই হবে না। ওইটা ওই সময়ের জন্য রাইখা দেন। তখন লাভ দরকার। লাভ দরকার কখন? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে লাভ দরকার, বিয়ের পরে লাভ দরকার। যারা ফ্যামিলি সারদেরকে জিজ্ঞেস করেন কখন লাভ দরকার, ফ্যামিলি লাইফে লাইফ কখন দরকার। আচ্ছা, বোনস ক্রয় বিক্রয়, এটা হারাম। বোনস ক্রয় বিক্রয় কি? হারাম, এটা করতে পারবেন না। আপনি যদি বোনস কিনে থাকেন, তাহলে আপনি অন্যকে গিফট করে দেন, বিক্রি করতে পারবেন না। বুঝতে পেরেছেন? অথবা যদি তা না করেন, তাহলে এটাকে মাটির নিচে পুঁতে রাখেন। ছেলে মেয়ে একসাথে স্টাডি করা কি শরিয়া সম্মত? এআই টেকনোলজির যুগে এই জাতীয় অজুহাত নিয়ে এরপরে আপনি মানে কি বলে রুমের চিপায় অথবা ধরেন অমুক জায়গায় তমুক জায়গায় এগুলো করবেন, নো, নেভার, দেয়ার ইজ নো ওয়ে। ভাইরা তখন আপনার পুরুষ স্টাডি সার্কেল করেন এবং মেয়েরা করেন। আর অথবা এখন টেকনোলজিতে কত পরিমাণ জিনিস পাওয়া যায়। মেয়েদের ক্ষেত্রে নার্সিং পেশা নেওয়া জায়েজ আছে, কিন্তু আপনাকে স্ট্রিক্টলি মেনটেন করতে, আপনি কেবল নারীদেরকে আপনি সার্ভ করছেন। আমরা মেয়েরা তো সেবা দেওয়ার জন্য অনেক নন মাহরাম পেশেন্টদের কাছে যেতে হয়, অনেক সময় কি স্ট্যাপ করা লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি, ওটা কি জায়েজ? দেখুন জীবন দুর্রত বিফল মাহাতমাত, মানে যতটুকু প্রয়োজন কেবল ততটুকু কাজ করা যায়, যতটুকু প্রয়োজন কেবল ততটুকু কাজ করা যায়। আমি স্যার, আর এখানে প্রিন্সিপাল স্যার আছেন এবং চেয়ারম্যান স্যার আছেন, আমি বলবো আপনাদেরকে যে স্যার, কোনোভাবে আমরা এই কলেজের কিছু কাজগুলো ধীরে ধীরে একটু শরিয়াইজেশন করতে পারি কিনা, ইসলামাইজেশন করতে পারি কিনা। বারাকা কিন্তু ইসলামের মধ্যে এত উদ্যোগ আপনি নিয়েছেন, কিছু একটা ইউনিট কিরকম বলছেন, এটা আমরা শরিয়া ম্যান্ডেটেড, শরিয়া কমপ্লায়েন্ট আমরা বানাচ্ছি। শরিয়া মানে কিন্তু সবচেয়ে বড় কি পণ্য, আমি সরি টু সে, আপনি দেখেন ইসলামিক ব্যাংক মানে ইসলামিক ব্যাংকিং মানে গোটা পৃথিবীতে সবচেয়ে পপুলার।
তো ফলে ইসলাম নিয়ে কোনোদিন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এরকম কোন একটা ইউনিট কমপক্ষে আমরা করি যে জায়গায় এরকম হবে। লাস্ট, ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে কিভাবে? ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে যদি আমাদের নিজেদের মধ্যে ইসলাম থাকে, নিজেদের মধ্যে আগে ইসলাম প্র্যাকটিস করি। 2 নম্বরে আমার পরিবারে করি, 3 নম্বরে সমাজ করি এবং 4 নম্বরে রাষ্ট্র। ধীরে ধীরে করুন।